আর এও পর্যন্ত একটা বলেছিলাম, একজন মানুষ রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হয়? তা রাসূলুল্লাহ বললেন, তোমার বয়স কত? তা লোকটা বললেন, আমার বয়স এই। দেখা গেল তার বয়সটা খুব অনেকটাই বেশি। তো নবীজি বললেন, তা তুমি বাঁচতে চাও কেন? বলছি এই এখনই মরে যাব। তা রাসূল বললেন, বেশি দিন বাঁচতে গেলে কয়েক কটা জিনিস পৃথিবীতে করো। 1 নাম্বার, ভালো ভালো কাজগুলো করো। 2 নাম্বার, আত্মীয়তা বিচ্ছেদ করো না। কি আত্মীয়তা বিচ্ছেদ করো না। আজকে আমি বেশ কিছু কথা বলবো মা বোনদের সম্পর্কে। মায়েরা বোনেরা একটু শুনবেন। আত্মীয়তা বিচ্ছেদ করার মূল একটা জিস্ট হলো মা বোনেরা। আজকের মা বোনদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো। মা বোনেরা ভুল বুঝবেন না, আমাকে একটু ধৈর্যের পরিচয় দিন। এরপর আল্লাহ পাক বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে কি করেছে? খলিফা নিযুক্ত করেছে, প্রতিনিধি নিযুক্ত করেছেন। হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদি ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু। অনেক আছে যে তাদের মধ্যে কুফরি করে, তার উপরেই সে কুফরির মধ্যেই থাকে। যে কুফরি করে, খবরদার আল্লাহকে অস্বীকার করবেন না, আল্লাহকে স্বীকার করুন। সৃষ্টিকর্তাকে আপনাকে স্বীকার করতে হবে। আপনি নিজে নিজে আসেননি, আপনাকে আনা হয়েছে। আপনি হলেন দুর্বল, আমি হলাম দুর্বল, আপনি হলেন দুর্বল। আপনি অস্তিত্বে ছিলেন না, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে। সে অ্যাঙ্গেলগুলো কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এগুলো তোর দান করেছি, তোর অস্তিত্ব, তাহলে তুই কেমন করে আমাকে অস্বীকার করিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয়টা কি? তিনি হলেন শেষ নবী। কুরাইশ বংশে তার জন্ম। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। সংক্ষেপে বলে দিলাম কেন? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার পরিচয়টা আমাদের জানতে হবে। চলো তাহলে আল্লাহর পরিচয় পেলাম, নবীর পরিচয়টা পেলাম। এবার আসছি কোরআনের পরিচয়টা। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে
12,000 জায়গায় নাজিল হয়েছে। আমরা কটা জায়গার নাম জানি? শুধু মক্কা আর মদিনাই জানি। কেন? ওই সুরার প্রথমে লেখা আছে মক্কিয়া আর মাদানিয়া, এইটুকু না বাবা। 6,000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলুন, এই কোরআনের ভিতরে আরো কিছু আছে, শর্টে বলে দিচ্ছি। এই কোরআনের ভিতরে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম, 250 রকমের হালাল। হারাম হালাল আয়াত হলো 500টা। আপনি আমি কটা হারাম জানি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর জানি না। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। আর এই কোরআনে নামাজের কথা আলোচনা করা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। এই কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। এই কোরআনে পিতামাতার সেবা যত্ন করতে হবে রয়েছে 16 জায়গায়। কত কত? এগুলো মাথায় রাখুন। 16 জায়গায় আছে পিতামাতার সেবা যত্ন করতে হবে। এই কোরআনে রয়েছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি আমি জানি না, তাই বুঝি না। আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একজন অমুসলিম কলেজের প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, আমার সঙ্গে দেখা করতে এসে উনি আমাকে বললেন যে মারুফ সাহেব, স্যার আমি একটা কলেজে কাজ করি, তো আমি আপনার বক্তব্য কন্টিনিউ শুনি। আমি বললাম থ্যাংক ইউ। উনি বললেন স্যার আমি কোরআন পড়ে পেলাম শূকরের মাংস খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। আমি বললাম হ্যাঁ। উনি বললেন কাদের জন্য হারাম? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য হারাম। আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আমি তো নবীকে বিশ্বাস করি না, তা আমি যদি সুদ খাই, মদ খাই, ঘুষ খাই, অথবা ব্যভিচার করি, শূকরের মাংস ভক্ষণ করি, তাহলে কেন সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শাস্তি দেবেন? আমাকে তো হালাল খেতে কোরআনে বলেনি। মারাত্মক প্রশ্ন কিন্তু। আমাকে তো আল্লাহ কোরআনে হালাল খেতে বলেনি, বলেছে কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। তা আমি তো ঈমানদার বান্দা নই। তখন আমি ওনাকে বলেছিলাম স্যার আপনি কি গোটা কোরআন পড়েছেন? তা বলল হ্যাঁ। আমি বললাম স্যার কোনো এক জায়গায় সামান্য একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কিরকম? আমি বললাম স্যার গোটা কোরআনের মধ্যে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন আমরা এই 3 শ্রেণীর মধ্যে পড়ি কিনা একটু দেখি। 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। উনি বললেন স্যার নবী রসুল্লাহ তো হালাল খাবেন, এতে এটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? আমি বললাম স্যার এ কারণেই বলা হয়েছে যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। এত সহজ নয়, মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রসুলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? নবী রসুলদেরকে যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন না? আপনারা ভাবলেন কি করে? অবশ্যই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো, বিচার না করে ছেড়ে দেবো এমনি এমনি? এত সহজ নয়। কড়াই গন্ডায় হিসাব নেব, যদি ভালো বুঝি তো রেহাই দেবো, আর নইলে যদি একটু গন্ডগোল দেখি বলবো দাঁড়া খবর আছে। চলুন
কোরআনের 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। রেফারেন্সটা কোথায় আছে? 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ বললেন, হে রসুলগণ, হে নবীগণ, রসুলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়ামালু সলিহা, এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। কেন? ইন্নী বিমা তা'মালুনা আলিম, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাদের খবর সব রাখি। কিছু বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কেউ নবী রসুল নয়, 1 নাম্বারটা বাদ। উনি বললেন আমি নবীও নয়, রসুলও নয়। বললাম স্যার তাহলে 1 নাম্বারটা বাদ। বলছে 2য় নাম্বারে কাকে বলা হয়েছে হালাল খেতে, দেখি চলুন। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, তাহলে আপনারা আমরা মোমেন। চলুন আমাদেরকে হালাল খেতে আল্লাহ কোথায় বলেছে দেখে নিই। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আর আমারই ইবাদত করো, অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। আজকের আলোচনায় এই ইঙ্গিতগুলো দেওয়া আছে। চলো তাহলে আমরা মোমেন। উনি তখন বললেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, আমি মোমেন নয়, সুতরাং ওটা আপনার জন্য প্রযোজ্য, ওই আয়াতটা আমার জন্য নয়। ভালো। এবার বললাম স্যার 3 নাম্বারটা দেখুন তো আপনি পড়েন কি না, আর আপনারাও একটু ভাবুন তো বাবু। আমি বললাম কোরআনে বলা হয়েছে সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মানব জাতিকে হালাল খেতে বলেছে মানে? বললাম হ্যাঁ স্যার। আপনি মানব জাতির মধ্যে পড়েন কি? বলছে হ্যাঁ আমি মানব জাতির মধ্যে। নাকি? আমি বললাম স্যার আপনি কি এটা ভাবেন ম্যাংকি থেকে ম্যান, বাঁদর থেকে মানুষ, এটা বিশ্বাস করেন কি? বলছে না 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 না, আমি আদমের সন্তান, আমি আদমের সন্তান, আমি একজন মানুষ, মানব জাতির মধ্যে একজন। তাই বললাম স্যার আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন, খ্রিস্টান, ব্রাহ্মণ, যাই হন না কেন, আপনাকে হালাল খেতে হবে। এটা আমি বলিনি, কোরআনে বলা হয়েছে। চলুন উনি তখন করলেন কি, লিখে নিলেন। কোরআনের কোথায় লেখা আছে শুনে নিন। 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠার একেবারে 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াত। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন আমি বললাম স্যার আপনার কি ধারণা হয় কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? উনি বললেন আমি তো তাই মনে করতাম। বললাম না স্যার, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে। আমি বললাম স্যার আপনার কি মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী? বলছে আমি তো তাই জানি। বললাম না স্যার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, কুল কায়নাতের রসুল। জোরে বলুন। এখন দলিলটা কোথায়? 9 নম্বর পারার 9 নাম্বার পৃষ্ঠার একেবারে 11 নাম্বার লাইন, সূরার নাম সূরা আরাফ। কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, কুল কায়নাতে রসুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকলের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোরআন কিনে যারা গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আর যারা উল্টো পথে চলবে তাদের খারাপই খুবই নিকটে। চলুন আজকের আমাদের আলোচনা হবে। এখন আলোচনার আজকের বিষয় থাকবে কি, আজকে সূরা ফাতিরের ওই আয়াত থেকে শুরু করব। গত বছর যে আয়াত স্টপ করেছিলাম তারপরের আয়াত থেকে। আয়াতটা পড়ার আগে
আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, এই প্রশ্নটা না শুনলে ওই আয়াতের আলোচনাটা বুঝতে পারবেন না। আচ্ছা আসুন, গায়েবের মালিক কে? জোরে বলুন। গায়েবের মালিক আল্লাহ। তো ওখান থেকেই শুরু হবে আজকে, আপনারা ভুল বুঝবেন না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, এটা মাথায় রাখুন। কোরআন থেকে কোরআনের তাফসীর হয়, কোরআন থেকে হাদিসের তাফসীর হয়। আর মন গড়া কেউ যদি তাফসীর করে, বলা হয়েছে মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। আমার বাপেরা, আমার কোনো ক্ষমতা নেই নিজের মন থেকে কিছু কথা বলা, একমাত্র আল্লাহর কোরআন আর নবীর হাদিস। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আলোচনা করি। কোরআনে আছে আদেশ আর নিষেধ। কি বললাম? আরবিতে বলে আমর আর নেহি। আদেশ আয়াত হলো 1000, 1000 আয়াত হলো আদেশ, অর্ডার করেছেন করো করো। আর 1000 আয়াত হলো নিষেধ, নিষেধ করো না করো না করো না। কোথায় আছেন আপনি? ভাবতে পেরেছেন? চলুন, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন এটা করো না ওটা করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন নবী যেটা তোমাদেরকে দেয় সেটাকে গ্রহণ করে নাও, যেটা থেকে বর্জন করতে বলে দূরে সরে থাকো। এটাই হবে আমাদের জন্য শ্রেষ্ঠ কাজ। আমাদের আলোচনার আজকের কোরআনের আলোচনা, তাফসিরুল কোরআনের মাহফিল, সূরা ফাতিরের আলোচনা। কোরআনের ওই আয়াতটা দিয়ে ইঙ্গিত করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মাদের আয়াত 26 নম্বর পারা। আল্লাহ বললেন হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। তাহলে কি হবে? ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের কোনো আমলকে আল্লাহ বরবাদ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বিধান, নবীর হাদিসকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তৃতীয় কোনো পথের অনুসরণ যখনই করতে যাবে, যে জাতি, যে ব্যক্তি, সে যেই শ্রেণীর লোক হোক না কেন, তার উপরেই বিপদ আপদ মুসিবত আসবেই। বাস্তব কথা বললাম। হয়তো আপনি বলতে পারেন তাহলে এজমা কেয়াসটা কি বাইরে? না, ওই কোরআন এবং হাদিসের একটা পাঠ হলো এজমা এবং কেয়াস, এটা মাথায় রাখুন। তো আজকের আমরা শুরু করছি। কোরআন শুরু করতে গেলে কি করতে হবে? কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হবে? তাউজ তাসমিয়া, মানে আউজ বিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন তাউজ তাসমিয়ার কথা কোরআনেও বলা হয়েছে। কি? ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহাল। আল্লাহ বলছেন তুমি যখন কোরআন পড়বে, ইজা করাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার করজোড়ে নিবেদন করছি, উচ্চ আওয়াজে একবার আউজ বিল্লাহ পড়া যাবে? একবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়লাম, বিতাড়িত শয়তান মারদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাবা? বিসমিল্লাহ, তাসমিয়া। আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহ। আচ্ছা, আগে কোরআন থেকে বলি। আল্লাহ রসুল, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওই খাবারটা তোমরা খেও না যেটা আল্লাহর নাম নেওয়া হয়নি, ওই খাবার তোমরা খেও না, তোমাদের জন্য হারাম। আর রসুল বললেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি ওই কাজ শুরু হয় তাহলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে বিসমিল্লাহ পড়া যাবে? একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। শুরু করছি লেখা ওখানে নেই, ওটা ধরে নিতে হয়। চলুন এবারে আসছি বিসমিল্লাহ পড়লাম কেন? আল্লাহ নবী বলেছেন
মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এজন্য আউজ বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ শুরু করতেন বিসমিল্লাহ দিয়ে। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, যা কিছু করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। দুঃখের বিষয় আমরা কিন্তু সেই জিনিস থেকে অনেকটাই পিছিয়ে গেছি। এজন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল, আপনি একটু ভাবুন আর কোরআনের মাহফিলে বসুন। আজকের বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একবার নবীর উপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম না এখনই কিছুক্ষণ আগে, গায়েবের মালিক কে? আল্লাহ। এখানে আল্লাহ তাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে। আজকের যে আয়াত শুরু হচ্ছে সে আয়াতটি হচ্ছে শেষ রুকু। এক রুকুই আছে আজকের, শেষ রুকু। এটা শেষ রুকু। এই শেষ রুকুটাই আজকে আপনাদের কাছে আলোচনা করলে ইনশাআল্লাহুল আজিজ সূরা ফাতির শেষ হয়ে যাবে। খুব বড় সূরাটা ছিল, কয়েক বছর ধরে আপনারা আলোচনা শুনে আসছেন। আজকের লাস্ট রুকুটা রয়েছে। আয়াতটা প্রথম পড়ি। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রথমে বাংলা মানেটা শুনে নিই। নিশ্চয়ই আল্লাহ আসমান এবং জমিনের গায়েবের সমস্ত খবর জানেন। জোরে বলুন। এমনকি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের অন্তরের খবরও আল্লাহ রাখেন। এখন প্রশ্ন হলো, এই আয়াত দিয়ে অন্য আয়াতের ব্যাখ্যা কি আসছে দেখি। চলুন। আল্লাহ বলছেন কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কি 21 নম্বর পারার সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কিয়ামতের খবর একমাত্র আল্লাহই জানেন। মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই জানেন। শুধু তাই নয়, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 4 নাম্বার হলো, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কোথায় খাবে, কেমন করে খাবে, এ বলার ক্ষমতা তোমার নাই। 5 নাম্বার হলো, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কিভাবে তোমার মৃত্যু হবে তুমি জানো না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র খবর আল্লাহই জানে। জোরে বলুন। শুধু তাই নয়, গায়েবের মালিক হলো আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ বলে দিলেন, গায়েবের চাবি একমাত্র আল্লাহর হাতে। তিনি ছাড়া কেউ জানে না আগামীতে কি ঘটবে। আর কি আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, ভিজে জমিনটা শুকনো হয় না, আর শুকনো জমিনটা ভিজে হয় না, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এ সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আয়াত দিই। অনেকের ধারণা হতে পারে গায়েবের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে গায়েব জানেন, সে গায়েবটা হলো গায়েবে হুসুলি,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার্সোনাল ভাবে যেটা জানিয়েছেন সেটাই তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস। আর আরো বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বললেন নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনের গায়েবের খবর জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা ছোট্ট প্রশ্ন, যারা ব্যাপকভাবে বলেন, আমরা যারা ব্যাপকভাবে অনেকে বলে ফেলি যে গায়েবের সব গায়েবের খবর রাসূল জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাদের উত্তর হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানি আসসু। আল্লাহ পাক বলছেন 9 নম্বর পারা 14 নম্বর প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। নবী আপনি বলে দিন ভালো মন্দের মালিক আমি নই, একমাত্র আল্লাহ। যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে ভালো ভালো কাজগুলো আমি আগেই করতাম, কোনো জিনিস আমাকে, অশুভ জিনিস আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে বোঝা গেল কি একমাত্র গায়েবের মালিককে আল্লাহ। এই বিশ্বাসটুকু আপনি রাখেন, এই বিশ্বাসটুকু রাখেন। তাই আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যা কিছু আছে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আসমানে কি আছে আজ পর্যন্ত সারা বৈজ্ঞানিকরা A to Z বলে বলতে পারে না। যখনই যায় কিছু পায়, নাসার বৈজ্ঞানিকরা কিছু পায়, কিছু নেয়, কিছু বলে, কিছু গোপন করে, কিছু সত্য বলে, কিছু ওলট পালট করে দেয়। সত্যকে গোপন করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলে ফেলে। আবার জমিনের মধ্যে কি আছে একমাত্র গায়েবের মালিক আল্লাহ। এই জমিনের তলায় কি কি আছে বৈজ্ঞানিকরা গবেষণা করে কিছু পাচ্ছে, কিছু বলছে, কিছু রাখছে। আবার সত্যটা প্রকাশ করে দিলে হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে। এজন্য আবার অনেকে কি করছে, কোরআনের ভুল বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমানও হয়ে যাচ্ছে। এরকম বহু ঘটনা আছে, বহু ব্যক্তির নামও আছে, ওদিকে আলোচনা যাচ্ছে না। এরপরে আল্লাহ বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর রাখেন। আপনি এখানে বসে আছেন কি নিয়ত নিয়ে, আমি এখানে এসেছি কি নিয়ত নিয়ে, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। মনে রাখবেন পাপ জানে মন, মা জানে বাপ। পাপ জানে মন, মা জানে বাপ, কথাটা মাথায় রাখবেন। অতএব অন্তরটাকে ঠিক রাখুন, আল্লাহর উপরেই রাখুন বিশ্বাসটা, তাহলে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আর যদি আপনি অন্তর্যামীকে অন্য জায়গায় অন্যকে কাউকে স্থান করে দেন তাহলে আপনি সমস্যায় পড়বেন। এটা মনে রাখবেন। আল্লাহ এবং রসুল সম্পর্কে কি ধারণা রাখতে হবে আমাদের? এই যে সমস্যাটা উঠলো সমাধান করে দিচ্ছি। কি ধারণা রাখবেন? আল্লাহ হলেন খালিক, নবী হলো মখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এটা মাথায় রাখতে হবে আমাদের। আপনি এমন কিছু আবেগে করবেন না। আমি সেই বলেছিলাম আবেগ আর বিবেক, মনে পড়ছে? আবেগে এমন কিছু কথা বলে ফেলবেন না, এমন কিছু করে ফেলবেন না, নবীকে ভক্তি করতে করতে ইমানটা হারিয়ে ফেলবেন না। এখন আপনাকে প্রশ্ন হতে পারে নবীকে ভক্তি করতে গিয়ে ইমান হারায়? তার দলিল প্রথমেই বলেছিলাম, ইহুদিদের হেদায়েতের জন্য উজায়ের নবীকে পাঠিয়েছিল। ইহুদিরা কি করলো? উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বানিয়ে দিল। মনে পড়ছে? বক্তব্য শুরুতেই বলেছিলাম কেন, এই কারণেই। আমি প্রথমে যে কথাগুলো বলি জিসটা বলে দিলাম, এবারে আস্তে আস্তে করে খোলাসা করব, ক্লিয়ার হয়ে যাবে। আর প্রথমেই যদি আমি শুরু করি তাহলে আপনি বুঝতেই পারবেন না কি বলছে, সমস্যায় পড়ে যাবেন। এই জন্য মূল জিসটা আমি প্রথমে টুকটুক টুকটুক করে বলে দিয়েছিলাম। এজন্য আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন বিভিন্ন ক্ষেত্রে। আর একটা কথা আপনাকে বলি, যুবকদেরকে বলি, যুবক সে ভাইয়েরা এখন ওরা আবেগে চলে, কিন্তু 40 বছর বয়সের পরে না আর আবেগ থাকে না। ঠিক না বে ঠিক? জাস্ট একটা 15-20 বছরের ছেলে এখনই যে কাজটা করবে, 40 বছরের বয়স্ক মানুষ সে কাজটা করতে গেলে 5 বার ভাববে। আপনি বয়স বলছেন, গত বছরে আলোচনা করেছিলাম যে আয়াতটা, সেই আয়াতটার কি ছিল জানেন? মনে আছে যে উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কতদিন? মনে পড়ছে আপনাদের? এবার উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো, রাসূলুল্লাহ বলেছেন 60 থেকে 70। খুব কম লোকই 70-এর বেশি পায়।
মানে হায়াত পায়। এর আগের আয়াতটা ছিল গত বছরে, এটা বলে শেষ করেছিলাম।